বীরভূমের মোহাম্মদবাজারে দ্বারকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে আর নদীর জলস্তর বৃদ্ধিতে বিপত্তি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে কিভাবে কসবেতে আটকে যায় ডাম্পার। মোহাম্মদবাজারের ছবি দেখাচ্ছি, বীরভূমে মোহাম্মদবাজার দ্বারকা নদীর জলস্তর বৃদ্ধি এবং তার জেরে কসবেতে আটকে গিয়েছে ডাম্পার এবং এখন বর্তমানে বন্ধ রয়েছে সেখানে যান চলাচল। জলের স্রোত দেখুন একবার, কি ভয়ঙ্কর জলের স্রোত। যেভাবে দ্বারকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে সেখান থেকে কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল এক প্রকার বলা যায় যে বিপদের একটা সংকেত দিচ্ছে এবং এখান থেকে এই জলস্তরের মধ্যে দিয়ে যখন সেই গাড়িটি সেখান থেকে যেতে শুরু করে তার মধ্যে আটকে যায় গাড়িটি, সেই ছবি দেখাচ্ছি এবং এর জেরে এখন কিন্তু সেখানে বন্ধ রয়েছে যান চলাচল। বীরভূমে মোহাম্মদবাজারের দ্বারকা নদীতে জল বাড়ায় বিপত্তি। পাথর খাদানে পাথর আনতে যাওয়ার সময় কসবেতে আটকে গিয়েছে একটি ডাম্পার, সেটা সেখান থেকে এখনো পর্যন্ত সরানো সম্ভবপর হয়নি, সেখানে আটকে রয়েছে ডাম্পারটি। আর ওখান থেকে আর অন্য কোনো গাড়ি চলাচল করতে পারছে না এই মুহূর্তে। গাড়ি চলাচলের সমস্যা, কারণ যেভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে ছবি দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন যে জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে। জলের স্রোত একবার দেখুন, কারণ এই স্রোতের মধ্যে দিয়ে গাড়ি কখনোই নিয়ে যাওয়া সম্ভব নয়। যতই ভারী বড় গাড়ি হোক না কেন কখনোই নিয়ে যাওয়া সম্ভব না, কেন জলের স্রোতে সেটা উল্টে যাবে এবং এই গাড়িটার হালটাও সেটাই হয়েছে এক প্রকার। আটকে গেছে গাড়ির চাকা, একদিকে হেলে রয়েছে এবং এই মুহূর্তে সেখান থেকে সেটাকে সরানো এখনো পর্যন্ত সম্ভবপর হয়নি এবং অন্য গাড়ি চলাচলেও কিন্তু সমস্যা। বীরভূমের মোহাম্মদবাজার দ্বারকা নদীর জলস্তর বৃদ্ধি এবং তাতেই বিপত্তি। কসবেতে আটকে গিয়েছে ডাম্পার। গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে ড্রাগারের বিচ্ছেদ প্রক্রিয়া। প্রায় 20 दिन ধরে মহাকাশ সফর শেষ করে বাড়ির পথে এবার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু शुक्ला। आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। हम तो बहुत उत्सुक हैं देखने के लिए उसका कि कैसा स्वास्थ्य रहा, कैसे रहे इतने दिन ऊपर। बहुत प्रसन्न है हम लोग कि जल्दी से जल्दी वो वापस आ जाए। ये हम ईश्वर से शुभ का प्रार्थना करते हैं।